আমি রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে দেখেছি আমি জানো হজ পালন করতে গেছি কাবা বাইতুল্লাহ। আমি রাসূলুল্লাহ আমার জন্মভিটায় যাব, হজটা পালন করব, তোমরা কি আমার সঙ্গে যাবে? নবীজির সাহাবীরা রেডি হয়ে গেলেন, এক বাক্যে সবাই রাজি হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে 14 থেকে 1450 সাহাবী আল্লাহ নবীর সঙ্গে যাবে বলে সব রেডি হয়ে গেল। এমন সময় দেখা গেল নিজেরা নিজেদের হাদি পশুগুলো, কুরবানির পশুগুলো সব নিয়ে নিয়েছে, উটের পিঠে সকলে উঠেছে। আজ কিনা নিজেদের হাদি জানোয়ারগুলো নিয়ে নিয়েছে, ভাইজান সঙ্গে করে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে 6ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ জিয়ারত করার জন্য বার হয়ে গেল। এই সংবাদ কাফেরদের কাছে চলে গেছে। মক্কার নেতা আবু সুফিয়ানের কাছে সংবাদ চলে গেছে। মদিনা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাহাবীদের সঙ্গে করে নিয়ে আজকে না কাবা বাইতুল্লাহ আসতেছে হজ পালন করার জন্য। আবু সুফিয়ান মক্কার সব মানুষদের ডেকে ডেকে বলল, সুহাইল ইবনে আমরকে ডেকে ডেকে বলল, না না কোন রকম ভাবে এই বছরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মক্কায় প্রবেশ করতে দেওয়া যাবে না। প্রতিমধ্যে আস্তে আস্তে আল্লাহ নবী মদিনা থেকে মক্কা রাস্তায় আসতেছে, মনে খুবই আনন্দ, সাহাবীদের মনে আনন্দ, জন্মভিটা ছেড়ে মদিনায় চলে গেছে। আবার নিজের ঘর বাড়িগুলো দেখবো, কাবা বাইতুল্লাহটা জিয়ারত করব, আমার আম্মা জান আমিনার ঘরটা দেখবো, দাদা আব্দুল মুত্তালিবের ঘরটা দেখবো, ওই ছোটবেলায় যে জায়গায় ঘোরাঘুরি করেছে ওই জায়গাটা একটু দেখবো। আজ কয়েক বছর হয়ে গেল, দীর্ঘ 6 বছর হয়ে গেল ওই জায়গাটা দেখা হয় না। ওই জানাম বাজানেরা, আপনারা মালদা জেলার মানুষ অনেকেই রয়েছেন বাইরে কাজ করতে চলে যান, বাইরে টাকা উপার্জন করতে চলে যান, 2-3 মাস 4 মাস হয়ে গেলে আর ভালো লাগে না। বাড়িতে বিবিটা রয়েছে, বাড়িতে সন্তানেরা রয়েছে, বাড়িতে আব্বা মা রয়েছে, তাদের কথা মনে পড়লে বাড়িতে আপনারা চলে আসেন। নবীজির মনে আনন্দ হয়, গিয়ে হজটা পালন করব, কয়েকদিন থাকবো, আবার চলে আসবো। মক্কার কাফেরেরা আলোচনা করলো কোন রকম ভাবে এবছরে প্রবেশ করতে দেব না। প্রতিমধ্যে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। ওই হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ নবীকে আটকে দেওয়া হয়েছে। কাফেরেরা এসে আটকে দিল, সুহাইল ইবনে আমর এসে আটকে দিল। নবীজিকে ডেকে ডেকে বলা হলো, এই বছরে কোন রকম ভাবে আপনাকে মক্কা শরীফে প্রবেশ করতে দেওয়া হবে না। এমন সময় আল্লাহ নবী তাদেরকে ডেকে ডেকে বললেন, আমরা এসেছি হজ করার জন্য, আমরা যুদ্ধ করতে আসিনি, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না, মক্কায় গিয়ে কোন রকম ভাবে বিশৃঙ্খলা করব না, এমন করে আমরা কয়েকদিন থাকবো, উমরা পালন করব, আর বাড়িতে চলে আসব। বলল, না না কোন রকম ভাবে এবছরে আমরা প্রবেশ করতে দেব না। আল্লাহর নবী সাহাবীদের ডেকে ডেকে বললেন, নবীজি বললেন, সাহাবীরা তোমাদের ভিতরে মক্কার মানুষদের সঙ্গে কার সম্পর্ক ভালো রয়েছে, সে একটু যাও, গিয়ে ব্যাপারটা একটু খুলে বলো। তারা মনে হয় ভুল বুঝতেছে, তারা মনে হয় আমাদের ব্যাপারে ভুল বুঝে রয়েছে, তারা ভাবে মনে হয় আমরা যুদ্ধ করতে এসেছি। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, হুজুর আমার সঙ্গে মক্কাবাসীদের সম্পর্ক ভালো, আমি অনেক টাকা পয়সা হাত দিয়ে রেখেছি, অনেক মানুষের উপকার করে রেখেছি, সমাজে যে মানুষটা সবার উপকার করে তার কথা কিন্তু সকলেই শোনে। হযরত উসমান গনি তিনি মক্কায় চলে গেলেন, আবু সুফিয়ানের কাছে গিয়ে ব্যাপারটা খুলে বললেন, না না আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি মূলত উমরা করার জন্য। আবু সুফিয়ান বলল, না না হবে না, অনুমতি মিলবে না। উসমান রাদিয়াল্লাহু আনহুকে আজকে না বন্দী করে রাখা হয়েছে, এই সংবাদ আল্লাহর নবীর কাছে গিয়েছে। এইভাবে গিয়েছে, এদিকে উসমানকে বন্দী করে রাখা হয়েছে, এদিকে আল্লাহ নবীর কাছে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী উসমানকে তারা হত্যা করে দিয়েছে, আপনার সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। নবীজি এত পরিমাণে রেগে গেলেন,
সাহাবায়ে কেরামদের ডেকে ডেকে বললেন, আমার সাহাবীরা, তোমরা আমি নবীজি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। একটা বাবলা গাছ ছিল, ওই বাবলা গাছের নিচেই বসে আল্লাহ নবী সাহাবীদের ডেকে ডেকে বললেন, এ সাহাবীরা, তোমরা আমার হাতে হাত দিয়ে অঙ্গীকারবদ্ধ হও, তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। যত সময় আমার জামাতা ওসমানের হত্যার প্রতিশোধটা না নিতে পারবো, তত সময় আমরা মদিনায় ফিরে যাব না। আমার কাছে বায়াত গ্রহণ করো। সব সাহাবীরা হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 26 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় সূরা আল ফাতার ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবীরা সব হাত দিয়েছে। আল্লাহ নবী নিজের একটা হাত নিয়ে আরেকটা হাতের উপরে দিয়ে বললেন, আমি আমার সাহাবী আমার জামাতা উসমানের পক্ষ থেকে বায়াত গ্রহণ করলাম। সাহাবীরা সকলে রেডি হয়ে গেল, সাহাবীরা সকলেই প্রস্তুতি নিয়ে নিয়েছে। এই সংবাদটা কাফেরদের কাছে চলে গেছে, মক্কায় চলে গেছে। নবীজি সাহাবীরা বাবলা গাছের নিচেই বসে নবীজির হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনো রকম ভাবে মদিনায় ফিরে যাব না। এমন করে এই সংবাদ আবু সুফিয়ান যখন শুনল, আবু সুফিয়ান বুঝতে পেরেছে বদরের কথা মনে পড়ে গেল, ওহদের কথা মনে পড়ে গেল। না না, সম্ভব নয়। তারা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাদের কাছে সংখ্যা কম হলেও তারা কিন্তু এবারে মক্কা এসে আমাদেরকে কচু কাটা করে দিয়ে চলে যাবে। আবু সুফিয়ান বলল, সর্বনাশ, উসমানকে ছেড়ে দাও। আল্লাহর নবীর জামাতা, আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমানকে ছেড়ে দেওয়া হয়েছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তিনি চলে এসেছেন। একটা বক্স কি বন্ধ হয়ে গেছে নাকি? কোন একটা কি বন্ধ হয়েছে? সাউন্ডের পরিবর্তন হলো, মানে বেস কেন বাড়ালে কেন? সাউন্ড এরকম হচ্ছে না তো? বেস দুই আছে তো? আমার ভাই জানেরা, আব্বা জানেরা, সেই সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে যখন ছেড়ে দেওয়া হলো, তিনি চলে এসেছেন, হুজুর আজকে না আমাকে তারা মারিনি, আমাকে বন্দী করে রেখেছিল। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলছি, এবছরে যখন হজ করতে যেতে দেওয়া হলো না, আমরা এই জায়গায় কুরবানির পশুগুলো জবাই করে দেব, নিজেদের মাথাগুলো মুন্ডন করে নেব, এই জায়গায় জবাই করে দেব। ওই সময় আবু সুফিয়ানের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর চলে এলো, আল্লাহ নবীর কাছে এসে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হবে। আল্লাহ নবী বললেন, কি চুক্তি করবে বলো? একটা কাগজ আনা হয়েছে। আল্লাহ নবী হযরতে আলীকে ডেকে ডেকে বলেন, ও বাবা আলী, লিখে দাও বিসমিল্লাহির রহমানির রহিম। সুহাইল ইবনে আমর বলে, না না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। তাহলে কি লিখবো? বলে বিসমিকা আল্লাহুম্মা। বলল, তাই লেখো। হযরতে আলী নবীজির কথা শুনে লিখলেন বিসমিকা আল্লাহুম্মা। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি বলেন, যেটা বলবে সেটা লেখো। সেই সময় সুহাইল ইবনে আমর বলে, তো আগামী 10 বছর আমাদের সঙ্গে আপনাদের কোনো যুদ্ধ হবে না, এবছরে আপনারা মক্কায় যেতে পারবেন না, আগামী বছরে মক্কায় হজ করতে আসবেন। 3 দিন মক্কা খালি করে দেওয়া হবে, কিন্তু সঙ্গে করে কোন যুদ্ধের সামান নিয়ে আসলে হবে না, যুদ্ধের কোন তলোয়ার তীর ধনুক নিয়ে আসলে হবে না, হাতে ছোট ছোট একটু ছোট ছোট তলোয়ারি নিয়ে আসবে। ভাই জানেরা, আব্বা জানেরা, এমন সময় কয়েকটা শর্ত দেওয়া হয়েছে। শর্তের সর্বশেষ শর্তটা ছিল, আমাদের কাছ থেকে যদি কোনো ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় যদি চলে যায়, মদিনায় আপনি রাখতে পারবেন না, কিন্তু মদিনা থেকে ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হয়ে কোন ব্যক্তি যদি মক্কায় চলে আসে, আমরা তাদের আটকে দেব। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, লিখে দাও। হযরতে ওমর রেগে গেলেন,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন শর্ত? মক্কা থেকে কেউ মদিনায় এলে আমাদের ফেরত দিতে হবে, মদিনায় আমরা জায়গা দেব না, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় গেলে আজ কিনা তারাও ফেরত দেবে না, এটা কেমন হলো? আল্লাহ নবী বললেন, ও বাবা ও মা, ধৈর্য ধারণ করো, এটার ভিতরে আল্লাহ আমাদের জিত রেখেছে। পরিষ্কার হচ্ছে না কেন? এটা যেন এটা পরিষ্কার যে বোঝা যায়, কালকে হচ্ছিল শেষের দিকে হচ্ছে না, তো কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে, পরিষ্কারটা হচ্ছে না, মানে শুনতে অসুবিধা হচ্ছে, কোনো একটা বক্স বেড়ে আছে আর না কোনো একটা সমস্যা হচ্ছে, ঠিক মানে এটা নেই। আমার ভাই জানেরা বাজানেরা, কমাও গেনটা একটু কমাও। এখন রাসূলুল্লাহ বললেন, বাবা ওমর, এই যে শর্তটা আছে এতেই আমাদের জিত হবে। আল্লাহ পাকের কোরআনটা নাজিল হয়ে গেল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহার প্রথম আয়াত অবতীর্ণ হয়ে গেল। হযরত ওমর বললেন, হুজুর এই হলো ফাতাহ, এই হলো আমাদের জিত। আল্লাহ রাসূল হযরত ওমরকে ডেকে ডেকে বললেন, ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ পাক জিত দেবেন, এটাই আমাদের জিত হবে। মুহাম্মদের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি। কি বাড়ালে কি কমালে? কি বাড়ালে কি কমালে? কেন কমালে? কেন কমালে? দাও ওটা দাও, সেটা দাও। ওয়ালা আলি, যা ছিল তাই কর। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। জেগে করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে জোরে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণ মাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে
মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ভ্রমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ভ্রমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু শাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা বড় বক্সে কোন কথা আছে? ভোল্টেজ ঠিক আছে? ভোল্টেজ কত আছে? হ্যাঁ 200 বাড়া একটু। ওয়ালা আলে আমার ভাইজানেরা, আব্বা জানেরা, হযরত উসমান গনি তিনি যখন ফিরে এলেন রাসূলুল্লাহ বললেন ঠিক আছে তাই হবে। সন্ধি করা হলো, সুহাইল ইবনে আমর সই করলো, রাসূলুল্লাহ সই করলেন, নিজের নামে যখন সই করলেন সঙ্গে সঙ্গে সুহাইল ইবনে আমর ডেকে ডেকে বলে এই নামে সই করলে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সই করলে হবে না, তাহলে কি বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই সই করতে হবে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মেনেই নিলাম তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। আল্লাহ নবী হযরত আলীকে ডেকে বললেন বাবা আলী কোন জায়গায় আমার নামটা লেখা আছে কেটে দাও। হযরত আলী বললেন হুজুর আমার পক্ষে আপনার নামটা কাটা সম্ভব নয়। হযরত আলীকে ডেকে বললেন বাবাজি দেখিয়ে দাও কোন জায়গা। আল্লাহ রাসূলকে দেখানো হলো, হযরত আলী দেখিয়ে দিলেন, রাসূলুল্লাহ নিজের হাতে কেটে দিয়ে সই করলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত ওমরকে বুঝিয়ে বললেন ঠিক আছে এটাই আমাদের জয় হবে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, 3 দিন ওই জায়গায় ছিলে রে আল্লাহ নবী, 3 দিন ওই জায়গায় ছিলে। সব পশুগুলো জবাই করা হলো, আজকেরা মাথাটা মুন্ডন করে আল্লাহ নবী এবারে বাড়িতে ফিরে আসবেন। একদিন রাত্রে বেলা ওই হুদাইবিয়া নামক জায়গায় মুসলিম শরীফের কিতাবের ভিতরে হাদিসটা এসেছে, আল্লাহ নবী রাত্রে বেলা কাটালেন। সকাল হওয়ার আগে আসমান থেকে বিরাট বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে জমিনটা একেবারে কাদা মতো হয়ে গেছে। আল্লাহর নবী ওই জায়গায় ফজরের নামাজ আদায় করলেন। সাহাবীদের ডেকে ডেকে বললেন ও সাহাবীরা শুনে রেখে দাও, আজকে রাতে যে পানিটা হয়েছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, এই জন্য অনেক মানুষ তাদের ঈমানটা বেড়ে যাবে, আবার অনেকে বেঈমান হয়ে যাবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন। আল্লাহর নবী বললেন এই পানিটা বৃষ্টিটা হওয়ার কারণে কেউ কেউ বলবে আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হয়েছে, আল্লাহ দিয়েছেন বলে হয়েছে, তাদের ঈমানটা বেড়ে যাবে। আবার কেউ বলবে অমুক তারার সঙ্গে অমুক তারার ঘর্ষণ হয়েছে ওই জন্য বৃষ্টিটা হয়েছে, তাদের ঈমানটা কমে তারা বেঈমান হয়ে যাবে। ভাইজানেরা আল্লাহর নবী সাহাবীদের তৃষ্ণা লাগলো, ইয়া রাসূলুল্লাহ কোনো পানি নেই, দূরে একটা কুয়া রয়েছে ওই কুয়ায় কোনো পানি নেই, ওই কুয়ার পানিটা পান করা যায় না, লবণাক্ত। আল্লাহর নবী বললেন একটা
একটা তীর আমার কাছে নিয়ে এসো। রাসূলুল্লাহর কাছে একটা তীর দেওয়া হয়েছে। আল্লাহর নবী একটু লালা নিয়ে তীরের আগায় লাগিয়ে দিলেন। ও সাহাবীরা, এই তীরটা নিয়ে ওই কুয়ার ভিতরে ফেলে দাও। তীরটা নিয়ে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে কুয়ায় আল্লাহ রহমতের মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। ও ভাইয়ানেরা, 3 দিন থাকার পরে নবীজি মদিনায় ফিরে এলেন। 6 হিজরিতে আল্লাহ নবী ফিরে এলেন। বুক ভরা আশা নিয়ে গিয়েছিলেন হজ করবেন, কোন রকম ভাবে তিনি করতে পারলেন না, কাফেরেরা করতে দিল না। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পরে নবীজিকে ডেকে ডেকে সাহাবীরা বললেন, ও নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটা আংটি তৈরি করেন, ওই আংটিটায় আপনার নাম লেখা থাকবে, আল্লাহ রাসূল মুহাম্মদ এইভাবে লেখা আছে। আংটিটার কাজ হবে, আপনি যখন দেশ বিদেশে চিঠির মাধ্যমে দিনের দাওয়াতটা দেবেন, একটা স্টাম্প মেরে দেবেন। ওই স্টাম্প দেওয়া ওই আজ কিনা ওই চিঠিটা নিয়ে অন্যান্য জায়গায়, অন্যান্য দূরে দূরে গিয়ে আমরা সাহাবীরা গিয়ে দিনের দাওয়াতটা দেব। নবীজি আংটি তৈরি করলেন। আবু বকর সিদ্দিকের দিয়ে আংটি তৈরি করে নিয়ে আসলেন। ও ভাইজানেরা, তারপর থেকে চিঠি লিখে চিঠির মাধ্যমে যখন ইসলামের দাওয়াতটা দেওয়া হতো, ওই জায়গায় স্টাম্প মেরে দিয়ে দেওয়া হতো। আল্লাহ নবী ইন্তেকালের পরে এই আংটিটি হযরত সিদ্দিক আকবরের হাতে ছিল। উনি ইন্তেকালের পরে ফারুক আজমের হাতে ছিল। উনি ইন্তেকালের পরে হযরত ওসমান গনির হাতে আংটিটা ছিল। তিনি এক সময় আংটিটা কোন রকম ভাবে হারিয়ে ফেলেছিলেন। হারিয়ে ফেলার পর থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। ও ভাইজানেরা, নবীজি দিন কাটাচ্ছেন, এমন সময় দেখা গেল 6 হিজরি অতিক্রম করলো। 6 হিজরি যাওয়ার পরে দেখতে দেখতে মুসলমানদের সংখ্যা, সাহাবায়ে কেরামদের সংখ্যা কয়েক হাজার হয়ে গেল, বিরাট বেড়ে গেছে। 8 হিজরিতে আল্লাহর হাবিব সাহাবীদের ডেকে বললেন, চলো এবার আমরা আজ থেকে 2 বছর আগে 6 হিজরিতে হজ পালন করতে গিয়েছিলাম, আমাদের যেতে দেওয়া হয়নি। আমরা 8 হিজরিতে এবারে আমরা মক্কায় যাব, দেখি আমাদের কে বাধা দেয়, দেখি কে বাধা দেয়। বাজানেরা, ভাইজানেরা, ও মায়েরা, বোনেরা, 8 হিজরিতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নিলেন 10,500-এর মতো সাহাবী, মুহাজির আনসারী সাহাবী উবাইদের সঙ্গে করে নিয়ে মক্কা রাস্তায় এবার রওনা হয়েছে। নবী সাহাবীদের হাতে রয়েছে বিরাট বড় তলোয়ারি, বিরাট বড় বড় তলোয়ারি। সব তীরগুলো নিয়ে, নেজাগুলো নিয়ে, যুদ্ধের পোশাকগুলো পরে মক্কার দিকে রওনা হয়েছে, মক্কা রাস্তায় যেতেছে। এই সংবাদ মক্কার এক বড় নেতা আবু সুফিয়ানের কাছে চলে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতেছে। আবু সুফিয়ান বলে, সর্বনাশ, 2 বছর আগে আমরা ঢুকতে দেইনি, 2 বছর পরে 10,500 নিয়ে আসতেছে। 10,500 সাহাবীদের সামনে মোকাবেলার মতো করার ক্ষমতা নেই। কয়েকজন মক্কার কাফেরেরা বলল, আমরা যুদ্ধ করব। আবু সুফিয়ান বলে, পাগলামো করা যাবে না, আমরা কোন রকম ভাবে নবীজির সাহাবীদের সঙ্গে পারব না। ও ভাইজানেরা, আব্বা জানেরা, প্রতিমধ্যে দেখা গেল মক্কার মানুষেরা সব পালাতে লেগেছে, মক্কার মানুষেরা আত্মগোপন করতে লেগেছে, নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিয়ে সব পাহাড়ে চলে যায়। আল্লাহ নবী আসতেছে, একটা বুড়ি মহিলা মাথায় একটা পুটলি নিয়ে দৌড়ে 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 পালিয়ে যায়। নিজের ছেলেরা নিজেদের জীবনের ভয়ে মাকে রেখে চলে গেছে। আল্লাহ নবীর সঙ্গে প্রতিমধ্যে দেখা হয়ে গেল। ও মা, কোন জায়গায় যাও? ওই বুড়ি মহিলাটি বলে, আমি আজকে চলে যাচ্ছি। কেন চলে যাচ্ছ? বলে, আমার ছেলেরা আমাকে রেখে চলে গেছে। বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি মদিনা থেকে 10,500 সাহাবী নিয়ে আমাদের উপরে অত্যাচার করতে আসতেছে, আমাদের উপরে প্রতিশোধ নিতে আসতেছে, সেই জন্য আমরা মক্কা ছেড়ে সব চলে যাচ্ছি। আমার ছেলের আগে চলে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি মানুষদের অত্যাচার করে, মানুষদের ধরে ধরে নাকি মারে, মানুষদের ধরে ধরে নাকি অত্যাচার করে, কষ্ট দেয়, তাদের উপরে এমন করে স্টিম রোলার চালায়। ও ভাইজানেরা, আল্লাহ নবী নিজের পরিচয় গোপন করলেন। ওই মহিলা কি ডেকে ডেকে বললেন, ও মা, আপনি
আপনি কোন জায়গায় যাবেন, কোন জায়গায় গেলে আপনার সুবিধা হবে। ওই মহিলাটি বলে দিয়েছিল, এ বেটা আমাকে ওই পাহাড়ের উপরে একটু উঠিয়ে দাও, আমি খুব দুর্বল হয়ে গেছি, আমার এই মাথার পুটলিটাকে নিয়ে আমি পাহাড়ে উঠতে পারবো না। আল্লাহ নবী ওই বুড়ি মহিলার কাছ থেকে আজকে না ওই পুটলিটাকে নিয়ে হাত ধরে পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন। ওই বুড়ি মহিলাটিকে রেখে আল্লাহ নবী এবার নিচে নেমে আসবেন। আল্লাহ নবীকে ডেকে ওই মহিলাটি জিজ্ঞাসা করলো, ও বাবা তোমার নাম পরিচয় কি? আজকে বিপদের দিন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ 10,500 সাহাবী নিয়ে আমাদের উপরে আয়ে প্রতিশোধ নিতে আসতেছে, যার মতো পালিয়েছে। তোমার পরিচয় কি? তুমি আমাকে এত বড় উপকার করেছো, আমি তোমার কথা কোনোদিন ভুলবো না। সেই সময় নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার সোনার নবী, দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন নবী আমার ওই মহিলার দিকে তাকিয়ে বলেছিলেন, এ মহিলা শুনে রেখে দাও, ও মা শুনে রেখে দাও, তুমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়েতে আজকে মক্কা ছেড়ে পাহাড়ে চলে এসেছো, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বাবা তোমার নামে কত বাজে বাজে কথা শুনেছি, তুমি নাকি মানুষদের মারো, তুমি নাকি মানুষদের অত্যাচার করো, তোমার ব্যবহার এত সুন্দর, তোমার আখলাকটা এত সুন্দর, আমি যদি আগে জানতে পারতাম কোনোদিন আমি পালাতাম না। আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা কালামের ভিতরে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর জমিনে যত মানুষ ভূমিষ্ঠ হয়েছে, আছে, আসবে, সমস্ত নবীদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ পাক তার প্রিয় হাবিবের আখলাকটাকে উত্তম আখলাক বানিয়েছে। ও ভাইয়েরা, চরিত্র 3 ভাগে ভাগ হয়, একটা হলো উত্তম আখলাক, একটা হলো মধ্যম আখলাক, আর একটা হলো স্বাভাবিক। ভাইজান কিতাবে ব্যাখ্যা আছে, সে বিস্তারিত বলছি না, সংক্ষেপে বলে দেই। একটা হলো একজন আপনাকে মেরেছে, আপনি চাইলে প্রতিশোধ নিতে পারেন। কোরআনুল কারীমে আছে, ওয়াজাযাউ সাইয়্যাতুন সাইয়্যাতুন বিমিসলিহা, যেমন কষ্ট দিয়েছে ততটা কষ্ট দিয়ে আপনি প্রতিশোধ নিতে পারেন। আরেকটা হলো আপনি ক্ষমা করে দিতে পারেন। আরেকটা হলো আপনার উপরে অত্যাচার করেছে, আপনি তাকে উপকার করবেন। এটা হলো উত্তম আখলাক। আল্লাহ পাক তার হাবিবকে এই আখলাকের অধিকারী করেছিলেন। নবী পাককে কেউ কষ্ট দিলে আল্লাহ নবী তাকে ক্ষমা করে দিতেন, শুধু ক্ষমা নয়, নবী পাক তাকে উপকার করতেন। ওই মহিলাটি আল্লাহ নবীকে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ওই বুড়ি মহিলাটি পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি সাহাবীদের নিয়ে মক্কায় প্রবেশ করবেন, এবারে প্রায় কাছে চলে এসেছেন, রাত গভীর হয়ে গেল। নবীজি সাহাবীদের ডেকে বললেন, ও সাহাবীরা সব তাবু তৈরি করো। আল্লাহ নবী সাহাবীরা 10,000 মতো তাবু করলেন, ছোট ছোট তাবু, একটা একটা ঘরে এক একজন আছে। নবীজি বললেন, সব তাবুর সামনে একটা করে আগুন জ্বালাও, তারা যেন দেখে দূর থেকে ভয় পেয়ে যায়। নবীজি সাহাবীরা সব একটা একটা তাবুর সামনে আগুন জ্বালালেন। সেই সময় আবু সুফিয়ান বলে, সর্বনাশ, কি করব? আবু সুফিয়ানের সঙ্গে আল্লাহ নবীর চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল। আব্বাসকে ডেকে ডেকে বলে, আবু সুফিয়ান আর দেরি করলো না, বলে আগে থেকে স্যালেন্ডার হলে মনে হয় আমার শাস্তিটা একটু কমে যাবে। আসতে লেগেছে, প্রতিমধ্যে আব্বাসের সঙ্গে দেখা হয়েছে। হে আব্বাস, আমার একটা ব্যবস্থা করো। হযরতে আব্বাস বলে, চলো চলো চলো, মারার আগে তোমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী ওমর আছে, আলী আছে, নিয়াত করে আছে, তোমাকে দেখতে পেলে কিন্তু ছাড়বে না, এক কোপে কিন্তু তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। তোমাকে মারার আগে, প্রতিশোধ নেওয়ার আগে নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কলেমাটা পড়ে নাও, তাহলে তুমি বেঁচে যাবে। হযরতে আব্বাস বলে, আমার খচ্চরের উপরে আবু সুফিয়ানকে বসিয়ে নিয়েছি, আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে আদি সুতরাতে যেতে লেগেছে। হযরতে ওমরের তাবুর
পাশ দিয়ে যখন যায়, ওমর আবু সুফিয়ানের পা দেখে চিনতে পেরেছে। ওমরের এত তীক্ষ্ণ ব্রেন ছিল, আবু সুফিয়ানের পা দেখে চিনতে পেরেছে এটা তো আবু সুফিয়ানের পা। তলোয়ার বার করেছে। হযরতে আব্বাস বলে, তাড়াতাড়ি করে চলো, ওমর পিছন দিক দিয়ে তলোয়ার নিয়ে আসতেছে। আল্লাহর নবীর সামনে গিয়ে আবু সুফিয়ান বসে পড়েছে। আবু সুফিয়ান বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার কটা শর্ত রয়েছে। নবীর সাহাবী আব্বাস বলে, শর্ত পড়ে দেবে, আগে কলেমা পড়ে নাও, আগে কলেমা পড়ো, ওমর আসতে তলোয়ার নিয়ে তোমার শর্ত বার করে দেবে। হযরতে আব্বাসের কথা শুনে আবু সুফিয়ান হাত বাড়িয়ে দিয়ে বলল, হুজুর ঈমানের কলেমাটা পড়িয়ে দেন। ওমর এসে তলোয়ার মাথার উপরে ধরেছে। সেই সময় আবু সুফিয়ান বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 মিনিটের দেরি করতে খবর হয়ে যাচ্ছে, মানে যাবে মারবে। তখন রাসূলুল্লাহর হাতে শুধু পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর বলছে, না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূলুল্লাহ বললেন হাদিস শরীফে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। একজন যখন ঈমানের কলেমা পড়বে, তার পিছনে পাহাড় 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 পরিমাণ গুনাহগুলো সব আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে ছাপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের নামে অনেক কথা বলেছি এর আগে, বলেছি না? আর বলা যাবে? এই জোরে বলে, আর বলা যাবে না। বদরের বিরুদ্ধে বলেছি, ওহদে বলেছি, খন্দকে বলেছি, আবু সুফিয়ানের নামে কত কথা বলেছি, আর বলা যাবে না। 8ম হিজরিতে নবী সাহাবী হয়ে গেছে। আবু সুফিয়ান বলছে, হুজুর আপনি তো এসেছেন সদল বলে, কি করা যাবে? আমার তো একটা সম্মান আছে, তো আমার মুখের দিকে ফিরে একটা অফার দিলে হয় না, কিছু একটা ছাড় দিলে হয় না? আপনি যদি প্রতিশোধ নেন, আমাদের কিছু করার নেই। তো নবীজি এসেছেন তো প্রতিশোধ নেওয়ার জন্য নয়, কিন্তু তাদের ধারণা। আবু সুফিয়ান বলছে, হুজুর কিছু একটা করেন। আল্লাহ রাসূল বলছে 3টে অপশন। 1 নম্বর, যে যান নিজের ঘরের ভিতরে গিয়ে দরজা জানালা বন্ধ করে দেবে, তাকে মাফ করে দেবে, তাকে কিছু বলা হবে না। 2য় নম্বর, তোমার ঘরের ভিতরে গিয়ে যারা দরজা লাগিয়ে দেবে, তোমার ঘরে যারা আশ্রয় নেবে, তাদেরকেও মাফ করা হবে। 3য় নম্বর, যারা কাবা বাইতুল্লাহর হেরেম শরীফের ভিতরে প্রবেশ করবে, তাদেরকে মাফ করা হবে। 11 জনের নাম রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন, যে 11 জনকে কাবার গেলাপের ভিতরে দেখলেও মারবে। আমার ভাইজানেরা, আবু সুফিয়ান মক্কায় ফিরে এসেছে ওই রাতের বেলা। আবু সুফিয়ান ফিরে এসে, আবু সুফিয়ানের বিবির নাম ছিল হিন্দা। হিন্দার কাছে এসে বলে, ভাই হিন্দা, আমি ঈমানের কলেমা পড়ে নিয়েছি। বলে, বলো কি? বলে, হ্যাঁ। তুমিও ঈমানের কলেমা পড়ে নাও। আবু সুফিয়ানের বিবি হিন্দা আবু সুফিয়ানের গোঁফ টেনে ধরেছে। বলে, সারা জীবন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বিরোধিতা করেছো, যাব না জোর করে ওহদে নিয়ে গেছো, এখন তুমি নিজের রাস্তা নিজেই পরিষ্কার করে নিয়েছো, কি হবে? বলল 3টে অপশন, এই ব্যাপার। হিন্দা আবু সুফিয়ানের সঙ্গে সকাল হয়ে গেছে, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর সামনে চলে এসেছে। আবু সুফিয়ান সব বলে দিয়েছে, নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দাও, তাকে কিছু বলা হবে না। আমার ঘরে আসলে কিছু বলা হবে না, কাবার হেরামে প্রবেশ করলে তাকে কিছু বলা হবে না। মক্কাবাসীরা তাই করলেন। নবী সাহাবীরা এসে কাবা বাইতুল্লাহর সামনে চলে এসেছে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, কাবা বাইতুল্লাহর ভিতরে, কাবা বাইতুল্লাহর আশেপাশে 360টা ঠাকুর ছিল, বোধ ছিল। তাদেরকে আল্লাহর নবীর হাতে একটা ছড়ি ছিল, ওই ছড়িটা নিয়ে নবীজি ওই মূর্তিদের গায়ে স্পর্শ করে আর বলে, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে হক দুনিয়ায় চলে এসেছে, বাতিল দূরে চলে যাবে। আজকে থেকে আল্লাহর কাবায় শুধু আল্লাহ পাকের ইবাদত হবে। একবার জোরে সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, পরিষ্কার করো। কাবা বাইতুল্লাহর মূর্তিগুলো সব হটিয়ে দেওয়া হলো, কাবা বাইতুল্লাহ পরিষ্কার করা হয়েছে। নবীজি সেই সময় কাবার চাবি ছিল হযরত উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। নবীজি সাহাবীদের বললেন, কাবার চাবিটাকে আনো, কাবার চাবিটাকে নিয়ে এসো। আল্লাহর নবী সাহাবী আলী গিয়ে উসমান বিন তালহার কাছ থেকে, শুধু আলী নয়, কয়েকজন গিয়ে জোর করে চাবিটাকে নিয়ে চলে এসেছে। তালাটাকে খোলা হয়েছে, তালাটাকে খুলে কাবা পরিষ্কার করে নবীজি কাবা বাইতুল্লাহর ভিতরে গিয়ে নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বাইরে বার হলেন। বাইরে বার হয়ে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বলতে লেগেছে, ও আমার সাহাবীরা, এই কাবার চাবি ছিল কার হাতে? বলে, হুজুর
উসমান বিন তলহার হাতে। তোমরা কি জোর করে নিয়ে এসেছো? বলে হ্যাঁ। উসমান বিন তলহাকে আমার কাছে ডেকে আনো। নবীজির সাহাবীরা গিয়ে উসমান বিন তলহাকে আল্লাহর নবীর সামনে আনা হয়েছে। উসমান বিন তলহা চুপ করে আছে, মনে মনে ভাবে, মনে হয় আমি আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাচ্ছিলেন, ওই দিন রাতের বেলা উসমান বিন তলহার কাছে আল্লাহ নবী কাবার চাবি চেয়েছিলেন। একটা বার চাবিটা দাও, আমি চলে যাচ্ছি, শেষবারের মতো একটু নামাজটা আদায় করে যাই, শেষবারের মতো আল্লাহর ঘরটা একটু ভালো করে ভিতরটা দেখে যাই। উসমান বিন তলহার চাবিটাকে দেইনি, মনে মনে ভাবে আজকে দিন এসেছে, 8 বছর পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ফিরে এসেছে, মুসলমানদের নবী ফিরে এসেছে, আজকে প্রতিশোধ নেবে, মনে হয় আমাকে হত্যা করে দেবে। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহর চাবিটাকে নিয়ে উসমান বিন তলহাকে ডেকে ডেকে বললেন, হে উসমান বিন তলহা, এই কাবার চাবিটা তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে তুমি এই কাবার চাবিটা নিয়ে রাখবে। শুধু তুমি নও, তোমার বংশ পরম্পরায় কাবার চাবির দায়িত্ব নেওয়া আমি নবী পাক, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান বিন তলহা অবাক হয়ে গেল, একই ব্যবহার, একই চরিত্র, চোখ দিয়ে পানি পড়ে, মানে কলেমাটা পড়ে নিয়েছে। নবীজি বলে, হে আমার সাহাবী বেলাল, আজানটা দাও, কাবার ছাদের উপরে উঠে আজান দাও। নবীজি সাহাবী বেলাল কাবা বাইতুল্লাহ ছাদে উঠে আজান দেবেন। নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর কোন দিকে ফিরে আজান দেব? মদিনার মসজিদে নববীতে আজান দিতাম কাবা বাইতুল্লাহর দিকে ফিরে, অন্য কোন মসজিদে আজান দিলে কাবার দিকে ফিরে আজান দিতাম, রয়েছি তো কাবার ছাদের উপরে, আজানটা দেব কোন দিকে ফিরে? নবীজি বললেন, এ আমার সাহাবী বেলাল, তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে কাবার কাবা, আমি নবী পাক, আমি রাসূলুল্লাহ, আমার দিকে ফিরে আজান দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হলেন কাবারও কাবা। হে বেলাল, তুমি মসজিদের নববীতে কাবার দিকে ফিরে আজান দিতে, তুমি কাবার ছাদে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ, আমার দিকে ফিরে আজানটা দাও। হযরত বেলাল কাবা বাইতুল্লাহ ছাদের উপরে দাঁড়িয়ে রাসূলুল্লাহর দিকে ফিরে আজান দিয়েছিলেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গেলে রাসূলুল্লাহ মক্কায় 19 দিন ছিলেন। 19 দিন থেকে যখন রয়েছেন, মদিনার আনসারী সাহাবীরা বলা বলি করছে, মনে হয় নবীজি আর বাড়িতে যাবেন না, কারণ মক্কায় জন্মভূমি, সেই আমেনার নিজের আম্মাজান আমেনার ঘর, তারপরে নিজের আব্বাজান আব্দুল্লাহর জন্মভিটা ছেড়ে মনে হয় নবীজি আর যাবেন না। আল্লাহ রাসূলের কাছে সংবাদ চলে গেল। নবীজি ডেকে ডেকে আনসারী সাহাবীদের বলেছিলেন, বাবাজি, আমি রাসূলুল্লাহ মদিনাকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ মদিনাতেই থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন তাজিমান দাঁড়িয়ে বিশ্ব নবীর শানে সালাতু সালামের নজরানা পেশ করি।